কিয়ামতের ময়দানে বান্দার রেকর্ডকৃত সমস্ত আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার সামনে ছেড়ে দিয়া বান্দাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো, আর তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা আমলনামা দেখা আমাদের বরিশালের ভাষায় কয় টাস্কি খেয়ে যাবে, মানে আশ্চর্য হয়ে যাবে। বান্দা আমলনামা দেখে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সব কিছু এখানে লিপিবদ্ধ থাকবে। বান্দা দেখে বলবে, আরে কি আফসোস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর যা করেছিলাম সব দেখা যায়। এই কথাগুলো চিন্তা করে কোনো অপরাধ করা যাবে? সব রেকর্ড করতেছেন কে? শুধু রেকর্ডই করেন তা নয়, এই ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপরে সংরক্ষকগণ রয়েছেন। কারা রয়েছেন? সংরক্ষকগণ, যারা সংরক্ষণ করে, লিপিবদ্ধ করে রাখে। তুমি যা করো সব ভিডিও হয়, অডিও হয়, সব লেখা হয়। কিয়ামতের ময়দানে সব ভিডিও অডিও ছেড়ে দিবেন কে? সেদিন অস্বীকার করা যাবে? সেটাই বলা হয়েছে, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে এই ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের সূরাতুন নাবা থেকে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে যতটুকু সময় আলোচনা হয় বা আমি যতটুকু সময় কথা বলি, আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনে কারীমের সূরাতুন নাবা এর 21 থেকে 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই 21 থেকে 30 পর্যন্ত এই আয়াতে কারিমার ভিতরে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। এই পৃথিবীতে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে যারা জীবন যাপন করবে তারা থাকবে আল্লাহর জান্নাতে। আর এই পৃথিবীতে যারা আল্লাহর বিধিবিধানকে তোয়াক্কা করবে না, মনচাহি জিন্দিগি যাপন করবে, রবচাহি জিন্দিগি যারা যাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্থায়ী অশান্তির ঠিকানা জাহান্নাম তৈরি করে রেখেছেন, বলি নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, শারীরিক একটু অসুস্থতা, এটাকে বলে করনিক ল্যারেঞ্জাইটিস, গলার সমস্যা, আবার আজকে একটা মানসিক সমস্যা আছে। আমি সাধারণত প্রতিদিন একটা প্রোগ্রাম করি, কিন্তু আজকে আমার ভাইজান খুব করেছিলেন, যার কারণে রিকোয়েস্ট করার কারণে আমার আরেকটা প্রোগ্রাম আছে। তো ওখানে আমার ওয়াদা দেওয়া 8টার সময় উপস্থিত হওয়ার কথা,
তো যাই হোক, 8টার সময় আমি এখানে বসেছি কথা বলার জন্য। আমি চেষ্টা করি আমার এই 10 বছরের আলোচনার জীবনে আমি আমার মাহফিলগুলোতে আসার আগে কোনো ধরনের কোনো মাহফিল কমিটিকে কোনো কষ্ট আমি দেই না। একটা পয়সা কেউ বলতে পারবে না এখানে আসছি, মাইথার দিয়ে আসছি, বিভিন্ন জায়গায় এসেছি, যেখানে মাহফিল ওখানে গত বছরও মাহফিল করে গেছি। তো আমাকে মানুষেরা এতটুকু ভালোবাসে যে এক জায়গায় এমন এমন কিছু মাহফিল আছে যেগুলো আমি রেগুলার করি, প্রতি বছর করি। তো এর একমাত্র কারণ আল্লাহ তাআলার কোরআন, আর আমি নিজের থেকে একটা পয়সাও কারো থেকে দাবি করি না। এবং কোনো মাহফিল কমিটি বলতে পারবে না যে ওনাকে আগে 5টা পয়সা টাকা আগে পাঠানো হয়েছে। কিন্তু আমি চেষ্টা করি, অনেক বক্তারা একদিনে 5টা 7টাও দাওয়াত নেন করেন, তাদের শরীরে কুলায়, কিন্তু আমার শরীরে কুলায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কাজগুলো করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ যেন সম্মান রক্ষা করেন, বলি আমিন। হ্যাঁ, আমি সম্মানের যে বিষয়টাকে অনেক বেশি লক্ষ্য রাখি। এই 10 বছরের এই কত হাজার প্রোগ্রাম করেছি, কিন্তু একটা মাহফিল কমিটি আমার চোখের দিকে তাকায় কেউ কথা বলতে পারে নাই। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আমরা আল্লাহর জন্য কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটি ঘাঁটি বিশেষ। জাহান্নাম একটা কি, আপনারা দার্সের মতো স্বাভাবিক যে কথাগুলো শোনেন এইভাবে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই জাহান্নাম হলো একটি ঘাঁটি। এই সেনাবাহিনী দেখবেন বিভিন্ন জায়গায় 5 তারিখের পরে, সেই হাসিনার পতনের পরে বিভিন্ন জায়গায় ঘাঁটি তৈরি করছে না, ক্যাম্প তৈরি করেছে। তো এই যে ঘাঁটিগুলো সেনাবাহিনী কেন এরা এই ঘাঁটিগুলো তৈরি করেছে, যেন অপরাধীদেরকে শনাক্ত করতে পারে, ইমিডিয়েটলি যেন অ্যাকশন নিতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম হলো এরকম একটা ঘাঁটি। আল্লাহর জাহান্নাম ঘাঁটি বিশেষ, ঘাঁটির সাথে তুলনা করা হয়েছে লিত্তাগীনা মাআবা, যারা পৃথিবীতে সীমালঙ্ঘন করবে, আল্লাহর দ্বীন ব্যতিরেকে মানুষের তৈরি করা চিন্তা চেতনাকে নিজেদের জীবনের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করবে, মানবে। আল্লাহর সাথে যারা বিদ্রোহ করবে, আল্লাহর দ্বীনের সাথে যারা বিদ্রোহ করবে, আল্লাহর দ্বীনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অন্য কিছু দিয়া চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য এই জাহান্নাম ঘাঁটি হিসেবে ওত পেতে বসে আছে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা, এই সীমালঙ্ঘনকারীদের জন্য এই জাহান্নাম হলো আবাসস্থল। এই জাহান্নামের ভিতরে সীমালঙ্ঘনকারীরা সারা জীবন এখানে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, অনেকের কাফেরদের ধারণা ছিল, এই ওদের একটা অলিক ধারণা ছিল, একটা বাজে চিন্তা ছিল যে এই আমরা আমাদের যে পাপ টাপ যা কিছু করি এই জন্য হয়তো কিছুদিন জাহান্নামের কাতারে জাহান্নামে যাওয়া লাগবে, তারপরে আবার সোজা আবার জান্নাতে চলে যাব। কাফেররা বলতো لن تمسنا النار إلا أياما معدودات, জাহান্নামের আগুন নির্দিষ্ট কিছুদিন ছাড়া আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদের ধারণা পরিবর্তন করে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যে না, এই পৃথিবীতে যারা সীমালঙ্ঘন করবে, দ্বীন মানবে না, ইসলামের সাথে গোস্তাকি করবে, গাদ্দারি করবে, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করবে, ওরা জাহান্নামের ভিতরে চিরদিন থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, আহকাব বলা হয়, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন জাহান্নামের সময় অনুযায়ী 70 বছর। জাহান্নামের সময় আর দুনিয়ার সময় এক নয়। যারা জাহান্নামে যাবে এই আহকাব বলা হয়, সেই জাহান্নামের টাইম অনুযায়ী শুধু কিয়ামতের দিনটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন কিয়ামতের দিনটা হবে 50,000 সানা মিম্মা তাউদ্দুন। তোমরা যে দিবস গণনা করো, তোমরা যে দিন গণনা করো, ওই রকমের
50,000 বছরের সমান হবে কিয়ামতের একটা দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যারা যাবে, জাহান্নামের ভিতরে তারা এইরকম কোন মুফাসসির বলেছেন জাহান্নামের টাইম অনুযায়ী 70 বছর, কেউ কেউ বলেছেন 80 বছর, আবার অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন যে না 70 বছর 80 বছর নয়, আহকাবা মানে হলো যুগের পরে যুগ। একটা যুগ শেষ হয়ে গেলে নতুন যেমন যুগের শুরু হয়, একটা বছর 24 শেষ হয়ে গেলে যেমন 25 শুরু হয়ে গেছে, 25-এর প্রথম মাস যেমন জানুয়ারি মাস চলতেছে, এইরকম দিন শেষ হয়ে গেলে দিনের যেমন সূচনা হয়, মাস শেষ হয়ে গেলে মাসের যেমন সূচনা হয়। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে অনাদিকাল থাকবে, একটা যুগ শেষ হয়ে যাবে, নতুন আর একটা যুগের সূচনা হবে, কশ্চিনকালেও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের ভিতরে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে, কোনোদিন সেখান থেকে তারা বের হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের ভিতরে আর এক আয়াত খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামের ভিতরে তারা চিরদিন থাকবে, কোনোদিন কশ্চিনকালেও ওই জাহান্নাম থেকে জাহান্নামীরা বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, হাদিসের ভিতরে বিশ্বনবী নবীনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বলতেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ৩৫০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত করেছেন। এই জাহান্নামের আগুন এত কঠিন ভয়ঙ্কর আগুন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুনের ভিতরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তোমাদের শরীরের চামড়াগুলো যখন সব পুড়ে যখন ছাই হয়ে যাবে, জাহান্নামের চামড়াগুলো, শরীরের চামড়াগুলো, জাহান্নামীদের শরীরের চামড়াগুলো যখন পুড়ে যাবে, আল্লাহ বলেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ নতুন করে আবার চামড়া লাগাইয়া দেব। এমন আযাব আল্লাহ দিবেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের প্রচণ্ড তাপের কারণে, জাহান্নামীদের পিপাসার কারণে তাদের জিহ্বাটা বেরিয়ে আসতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রচণ্ড যখন পিপাসার্ত হবে জাহান্নামীরা, জাহান্নামীর উত্তাপের কারণে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহু আকবার। প্রচণ্ড পিপাসার্ত যখন হবে জাহান্নামীরা, পিপাসায় তাদের জিহ্বাটা যখন বেরিয়ে আসতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কোমল শীতল কোনো ঠান্ডা কোনো পানীয় তাদেরকে পান করতে দেওয়া হবে না, বরং প্রচণ্ড পিপাসার সময় তাদেরকে পান করার জন্য, পিপাসা নিবারণের জন্য আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। প্রচণ্ড তৃষ্ণা যখন লাগবে, প্রচণ্ড তৃষ্ণার সময় জাহান্নামীদেরকে তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে হামিমা, প্রচণ্ড গরম পানি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হামিমা বলা হয় এমন গরম যেই গরমের পরে আর কোনো গরমের স্তর হয় না। এমন প্রচণ্ড গরম পানি যখন এই জাহান্নামীদের তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে, জাহান্নামীরা এই পানি পান করার জন্য যখন মুখের সামনে নিবে, ওই জাহান্নামের ওই পানি এত প্রচণ্ড গরম, ওই গরমের তাপে জাহান্নামীর চেহারা তখন প্রথমে ঝলসে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
জাহান্নামী প্রচণ্ড গরমের দ্বারা উত্তপ্ত পানি যখন তাদেরকে পান করতে দেওয়া হবে, পান করার আগেই চেহারা পুড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামী যখন এই জাহান্নামের প্রচণ্ড হামিমা নামক এই গরম পানি যখন পান করবে, পান করার সঙ্গে সঙ্গে মুখ দিয়া পান করবে, আর পিছনের রাস্তা দিয়া তার পেটের ভিতরে থাকা সমস্ত নারী বুড়িগুলো সব পানির মতো গলে বের হয়ে যাবে। কি প্রচণ্ড শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ওদের তৃষ্ণা নিবারণের জন্য শুধু গরম পানি দেওয়া হবে তা নয়, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, আর ওদেরকে ওদের তৃষ্ণা নিবারণের জন্য দেওয়া হবে শরীরের ক্ষত থেকে নির্গত যেই পচা পানি বের হয়, আমাদের বরিশালে বলে কলতানি, কি বলে, পচা জায়গা থেকে পুজনা এক ধরনের আপনার লাসা জাতীয় পানি বের হয় না, শরীরের যে জায়গাটা পচন ধরে, ওটাকে কোরআনের ভাষায় বলা হয় গাসসা। কি বলে আপনাদের কুমিল্লা, কি বলে? না, পুষ তো হলো সাদা সাদা, আর ওই যে কষ, কষ কি বলে, কষ। এই যে কষ যে বের হয়, এই গাসসা, আল্লাহ রাব্বুল আলামিন শরীরে সেই কলতানি বা কষ তাদেরকে খাইতে দেওয়া হবে, তাদেরকে পান করতে দেওয়া হবে, কিন্তু তাতে তাদের পিপাসা তো মিটবে দূরের কথা, এর দুর্গন্ধ তারা সহ্য করতে পারবে না, এর প্রচণ্ড গরম তারা সহ্য করতে পারবে না। জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, এই শাস্তিগুলো কেন দেওয়া হবে শোনো, জাযাআও ওয়িফাকা, দুনিয়াতে যে পাপ করেছে, দুনিয়াতে যে অন্যায় করেছে, ক্ষমতার মসনদে বসে বসে ইসলাম পন্থীদেরকে নানানভাবে হেনস্থা করেছে, কষ্ট দিয়েছে, সুতরাং সেদিন তাদেরকে ছাড়া হবে। মাওলানা আব্দুস সুবহানের মতো আলেমদেরকে মারা যাওয়ার পরেও, মাওলানা আব্দুস সুবহানের মতো আলেমকে তার হাত থেকে রশি খোলা হয়। মারা গিয়েছেন ঢাকা মেডিকেলে, মারা যাওয়ার পরেও তার হাত থেকে কড়া খোলা হয় নাই। এত বড় বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন, এত বড় ইসলামী চিন্তাবিদ, গোটা জীবনটা তার ইসলামের জন্য অক্ষ করে দিয়েছেন। ক্ষমতার গরমের ঠেলায় ওনারা লাশের শরীর থেকেও সেই লাশের সেই শরীর থেকে তারা রশি খোলে নাই, সেই লাশের শরীর থেকে শিকল খোলে নাই, লাশের শরীর থেকে তারা ডান্ডা বেরি খোলে নাই। ক্ষমতার কত অপব্যবহার তারা করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাআও ওয়িফাকা, দুনিয়াতে যেই পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত প্রতিদান হলো এই কি, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, প্রচণ্ড গরম পানি তাদেরকে দেওয়া হবে, আর দেওয়া হবে গাসসাক নামক এই সেই শরীরের ক্ষত, আগুনে পুড়ে যাওয়া শরীর থেকে যখন তাদের সেই কলতানি বা সেই যখন রস যখন বের হবে, আল্লাহ তাআলা সেগুলো তাদেরকে পান করতে দিবেন। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ কি শোনো, কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহু আকবার। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, সেই চিন্তা ওরা পোষণ করে নাই। ওরা মনে করছে দুনিয়ার জীবনই আসল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হো। যে যেমনে খুশি, যেমনে যা খুশি মনে চাইছে তাই তারা করেছে, আল্লাহর সামনে দাঁড়ানোর হিসাব তারা করে অন্তরে লালনও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন এই পাপিষ্ঠদেরকে যারা ক্ষমতার কারণে মানুষকে মানুষ বলে মনে করে নাই, অসংখ্য গণিত আলেমদেরকে কত অত্যাচার, কত নির্যাতন, কত জুলুমের স্টিম রুলার চালাইছে তারা, মাওলানা মুফতি কাজী ইব্রাহিমের মতো আলেমেরে তারা কোমরে দড়ি বেঁধে বেঁধে জেলখানায় তারা আদালতে ঘুরাইছে, ঘুরাই নাই না? মাওলানা মামুনুল হকের মতো আলেমকে পায়ের ভিতরে কড়া লাগায়া ঘুরাইছে,
হাতির ভিতরে হাত করা লাগায় লাগায় ঘুরাইছে। আর পরিমণির মতো নষ্টা ভ্রষ্টা দুশ্চরিত্রা এই যে নানান খারাপ মানুষগুলোরে তারা জেলখানা থেকে মেহেদি পরাইয়া পরাইয়া আনন্দ বিনোদন দেওয়াইয়া ছাড়ছে, ঠিক কিনা? দেখবেন এই যে বিগত 16-17 বছর লেডি ফেরাউন হাসিনার আমলে দেখবেন এমন কোন যারা সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ, সমাজের সবচাইতে নগণ্য জঘন্য মানুষগুলা তারা সবচাইতে বড় সম্মানের আসনে ছিল, ঠিক কিনা? আর যারা সমাজের সবচাইতে সম্মানিত মানুষ, আদর্শ মানুষ, তাদেরকে সমাজের সবচাইতে নিগৃহীত নিষ্পেষিত করে রাখা হয়েছে, ঠিক কিনা? আপনাদের এদিকে নাই মনে হয়? এমন কোন মানুষ নাই, এমন কোন ভালো মানুষ নাই, আমি এমন কোন বলেছি যারা হাসিনার দ্বারা অত্যাচারিত হয় নাই, ঠিক কিনা? ক্ষমতা ক্ষমতা ওনাদের মিশন আর ভিশন ছিল 41, ছিল না? কত সাল? 41। আনতা তুরিদ আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ, তুমিও চাও আমিও চাই, বরং তোমার চাওয়া আমার চাওয়ায় কিচ্ছু হয় না, আল্লাহ যা চান তাই হয়, ঠিক কিনা? 41 তো ভালো, 41-এর অর্ধেকও কমপ্লিট করতে পারো? 41-এর অর্ধেক কত হয়? আরে 20.5, সেটাও কইতে পারে না। 20.5ও কমপ্লিট করতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছেন। গজব কেন আসলো? গজব এসেছে অসংখ্য অগণিত কোরআনে কারীমের পাখিদেরকে ধরে ধরে জেলখানায় পুরেছ। হাসিনা সবচাইতে ইসলাম বিদ্বেষী যত শাসক পৃথিবীতে এসেছে তার ভিতরে হাসিনা অন্যতম, ঠিক কিনা? উপর দিয়া ইসলাম দেখাইছে আর ভিতরে দিয়া ইসলামের কচু কাটা করেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পৃথিবীর ইতিহাস, এই পৃথিবীতে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা টিকতে পারে। তুমি তো লেডি ফেরাউন, ছোটখাটো ফেরাউন, তোমার পূর্বেও বড় বড় ফেরাউন নমরুদ আসছে না? অরিজিনাল ফেরাউন মুসা আলাইহিস সালামের আনিত জানিত তাওহীদের চারাককে বুলন্ডিত করার জন্য কত না ষড়যন্ত্র করেছে, কত না নিকৃষ্ট ষড়যন্ত্রগুলো করেছে, কিন্তু তার কোনো ষড়যন্ত্র সফল হয়েছে? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের হকের দাওয়াতের কারণে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে, কিন্তু নমরুদের আগুন ইব্রাহিমের শরীরের এগাছ পশমও পোড়াইতে পারে। এদেশের ইসলামপন্থীদেরকে কণ্ঠরোধ করার জন্য যত ষড়যন্ত্র ছিল এমন কোন ষড়যন্ত্র নাই যা ভারতের প্রেসক্রিপশনে হাসিনা অ্যাপ্লাই করে নাই, ঠিক কিনা? কিন্তু কোন ষড়যন্ত্র ওনার বাস্তবায়ন হয়েছে? যাওয়ার 3 দিন আগে এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে ব্যান করে দিল, কারণ ওরা জানে হাসিনা বুঝতো যদি বড় ভাইরে শেষ করা যায় তাহলে ছোট ছোট গুলো এমনি শেষ হয়ে যাবে। এরে যদি আমরা শেষ করতে পারি ছোটগুলোরে আমাদের বরিশালে কয় বেশকি মারলে শেষ হয়ে যাবে। তো এই জন্য আপনার যাওয়ার 3 দিন আগে ইসলামী আন্দোলন, বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনকে জামাত ইসলামকে ব্যান করে দিল, ঠিক কিনা? 3 দিন পরে নিজের রান্না করা খাবারও আল্লাহ ওর গলা দিয়া ঢুকাইতে দেন। সুতরাং পৃথিবীর নমরুদেরা আজকে যারা নতুন করে আবার ইসলাম বিদ্বেষী সাইজা ভারতের খুশি কইরা মসনদে বসতে চাও, তোমরা জেগে জেগে স্বপ্ন দেখতেছো, ঠিক কিনা? কও যে কোরআনের সাথে রাজনীতি নাই। মিয়া সাহেব, কারে খুশি করতে চাও, কারে খুশি করার জন্য এ কথা বলো, এ জাতিটা ভালো করে জানে, ঠিক কিনা? নানান অপবাদ যেগুলো হাসিনা দিত হাসিনার এমপি মন্ত্রীরা দিত, তোমরা এখন সেই খেলা যুদ্ধপরাধী শুরু করছো, ঠিক কিনা? এই খেলা তোমাদের এখন আর এ জাতি খায়। যদি এই খেলা খেলতে থাকো তোমাদের এমন করুণ পরিণতি হবে, হাসিনার মামু বাড়ি ছিল, তোমাদের জন্য মামু বাড়িও থাকবে না। সুতরাং ইসলামের বিরোধিতা নয়, ইসলামকে সামনে রেখো কাজ করো, দেখবা আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম করবেন, ঠিক কিনা? যদি একজন জীবন দিয়ে গেছে, একজন এইভাবে পালায়া যাওয়ার পরেও যদি সতর্ক না হও, তাহলে তোমাদের যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? ইদানিং আবার
আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদের কিছু এমপি আর মন্ত্রী। আপনার হারুন সাহেব ছিল না? আপনি যে হাসিনার ডাইন হাত না বাম হাত এটা জাতি ভালো করে জানে। আপনি হচ্ছেন নামে বিএনপি, আপনি নামে বিএনপি। আপনি আলেমদেরকে বলেন আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা করি? আমরা যদি ধর্ম ব্যবসা করি মিয়া, সেই জন্মের পর থেকে যেই পায়জামা পাঞ্জাবি আর যে জুব্বা জাব্বি যা পাইছি তা তো সবসময় সারা জীবন পড়লাম। আমাদের তো মৌসুম নাই যে ওই মৌসুম আসলে টুপি পরি, আর এই মৌসুম আসলে জুব্বা পরি, ওই মৌসুম আসলে হজে যাই, ওই মৌসুম আসলে ওমরায় যাই, আর ওই মৌসুম আসলে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনের কাজ শুরু করি। এমন ভাবে এই ধর্ম এই রকম যারা সাজে ওরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? আমরা তো ধর্মের সাথেই থাকি। আমাদের জীবনের শুরু থেকে আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো ধর্মের সাথেই, দ্বীনের সাথেই, ইসলামের সাথেই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং আলতু ফালতু কথা বইলা নিজেদের অবস্থাটা খারাপ কইরো না। আমাদেরকে বলো আমরা কয় যে যারা ধর্ম প্রচার করে তারা নাকি ধার্মিক নয়। উনি বলতেছেন, উনি মাঝে মাঝে কোরআন শরীফের আয়াত দিয়ে রেফারেন্স টানতেন, তখন মনে হতো জানা সংসদে অন্তত একটা আস্তিক আছে। তা আপনি যে এত বড় টাটকা নাস্তিক ভিতরে ভিতরে, এটা আমাদের জানা ছিল না। আপনি তো ইসলামের চরম বিরোধী। এই ধরনের কথা বলা কাউয়া কাদেরদের দ্বারাও আমরা শুনি নাই। ঠিক কিনা? সাবধান হন আলেম ওলামাদের ব্যাপারে কথা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন আছেন কিয়ামতের ময়দানে এই ধরনের যারা ইসলাম বিরোধী আলেম বিদ্বেষী তাদের জিহ্বাটাকে মিন মক্কাতিন ইলাল মদিনা, মক্কা থেকে মদিনা পর্যন্ত লম্বা করে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। সুতরাং ইসলামের বিরোধিতা করে আর এ জাতির ক্ষমতার মসনদে কেউ বসতে পারবে। বরং যদি ক্ষমতায় আসতে চান ইসলামের পক্ষে থেকে, ইসলামকে লালন করে, অন্তরে ধারণ করে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারপরেই এ জাতির ক্ষমতায় আসতে হবে। ঠিক কিনা? আগামীতে এ জাতি এমন লোকদেরকে নেতা বানাবে যারা এ জাতির জানাজা পড়াইতে পারবে। ঠিক কিনা? যেই নেতারা জানাজা পড়াইতে পারবে না, যেই নেতা ওযু জানে না, গোসল জানে না, তায়াম্মুম জানে না, নিজে নামাজ জানে না, দেখেন না জানাজার নামাজে খাড়াই থাই আমনে কেমনে হাত বাঁধতে হয় তাও জানে না, জানাজার নামাজে দাঁড়াই ধরে গুতাগুতি করে, ওই মার্কা নাস্তিক আর মোরতাদদেরকে, মুখোশধারী মুসলমানের নাম ব্যবহারকারী মুনাফিকদেরকে এ জাতি আর ইলেক্টেড করবে না, করবে না, করবে না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ধরনের ইসলাম বিদ্বেষী যারা কাজকর্ম করবে আল্লাহ তাআলা তাদের জন্যই বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য ঘাঁটি হিসেবে ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম তাগিন যারা সীমালঙ্ঘনকারী যারা তাদের স্থায়ী আবাসস্থল। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের অপরাধ ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের এক নম্বর অপরাধ ছিল ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই চিন্তা তারা পোষণ করতো না। সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি বলে ইংরেজিতে। এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি তারা পোষণ না করার কারণে তারা জাহান্নামে যাবে। তাদের ক্ষমতা, তাদের অর্থবিত্ত কিয়ামতের দিন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। কিয়ামতের দিন ওদের অর্থবিত্ত কোনো কাজে আসবে না, ওদের ক্ষমতাও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করবেন, ফেরেশতাদের বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন খুযু, ধরো, পাকড়াও করো, অ্যারেস্ট দেম,
এদেরকে ধর, গ্রেফতার কর, ফাগুল্লু, ডান্ডা বেরি পরাও, শিকলাবদ্ধ করো শিকল দিয়ে। এরপরে এইভাবে তাদেরকে বিশাল লম্বা শিকল দিয়ে তাদেরকে বেরি পরাইয়া এরপরে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফে সব শোনায়া দিয়েছেন, মানুষ যেন সতর্ক হতে পারে। জাহান্নামের এত আলোচনা কোরআন শরীফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ধর, পাকড়াও করো, গ্রেফতার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ধরো, গ্রেফতার করো, পাকড়াও করো, জাহান্নামে নিক্ষেপ করো। বলি নাউযুবিল্লাহ। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামীরা তখন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই বেটা জাহান্নামে কেন এলে? তোমাদের কাছে কি সতর্ককারীগণ যায় নাই? আমার নবীরা যায় নাই? আমার রসুলগণ যায় নাই? আমার উলামা ইকরামকে যায় নাই? তাদের মুখে কি এই জাহান্নামের বিভৎস দৃশ্যের কথা কি তোমাদের কাছে কি তুলে ধরে নাই? কেন জাহান্নামে এলে? সেদিন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। সেদিন তারা বলবে ক্বালু বালা। বালা শব্দের অর্থ হলো, ইংরেজিতে বলে হোয়াই নট, কেন নয়, অবশ্যই আমাদের মাঝে নবীগণ এসেছেন, রসুলগণ এসেছেন, সাহাবাই কেরাম এসেছেন, ওলামাই কেরাম এসেছেন, তারা আমাদেরকে দ্বীনের কথা বলেছেন ঠিক, কিন্তু আমরা কি করেছিলাম? ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা নবীদের কথা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, মনে করেছিলাম আর বলেছিলাম যে না, আল্লাহ এই সব কিছু নাজিল করে নাই। মৌলবীর কাজই হলো খালি আমাদেরটা খাইয়া আমাদেরকে ভয় দেখায়, ভয় দেখানোটা হলো মৌলবীর কাজ। আমরা এই সব কোনো কিছু আমরা আমাদের কানে ঢুকাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ওরা অনুশোচনা করবে আর বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। লাউ কুন্না নাসমাউ, লাউ হলো হুরুফে শারতিয়া। আল্লাহ তাআলা বলেন, ওরা বলবে, আরে যদি আমরা শুনতাম, এর মানে হলো যদি আমরা মানতাম, আও নাকিল, যদি আমরা বুঝতাম, আকল খাটাতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই দোজকের অধিবাসী আমরা হতাম না। কিন্তু সেদিন ওদের কোনো অনুশোচনা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সুতরাং অনুশোচনা ওখানে নয়, অনুশোচনা করতে হবে দুনিয়ায়, অনুতপ্ত হতে হবে দুনিয়াতে। অনুশোচনা দুনিয়াতে করে, তাওবা করে, তারপরে যদি আল্লাহর সামনে দাঁড়ানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাওবা করতে পারো আর যদি ইসলাহ হতে পারো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত সাইয়্যাতগুলোকে আমি আল্লাহ তাআলা হাসানাত দিয়া বদলায় দেব। আর আমি আল্লাহ তোমাদেরকে ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক জায়গায় ঢুকাইয়া দেব। আল্লাহু আকবার। সম্মানজনক জায়গা কি? ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা সম্মানজনক জায়গা মানে হলো জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই যে ওরা জাহান্নামে যে যাবে, জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ কোরআন শরীফে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
জাহান্নামীদেরকে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা দুনিয়াতে ক্ষমতার বড়াই দেখাইছে, টাকার গরম দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। দুনিয়াতে মৌলবীরে কয় হাত কয় গজ দড়ি দিয়া বাঁধছ, জাহান্নামীদেরকে 70 গজ লম্বা দড়ি দিয়া বাঁধবেন কে? 70 গজ লম্বা রশি দিয়া বেঁধে সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই যে জাহান্নামে তারা যাবে, এর কারণ হলো কয়েকটা কারণ আছে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা মহান পরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য দানে উৎসাহ যোগায়, বরং অসহায় মিসকিন এতিম মিসকিনের হক মেরে মেরে খাইছে। আছে না? নানানভাবে সলসাতুরি দিয়া কেমনে এতিমেরটা ভক্ষণ করা যায়, নামে বেনামে, বিদেশ থেকে ওখানে নানান নামে বেনামে তারা অন্যায় মানুষের সম্পদকে তারা আত্মসাৎ করেছে, গ্রাস করেছে, আর মনে করেছে এই সম্পদই আমাদেরকে বাঁচাইয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওরা মনে করেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওরা মনে করেছে ওদের সম্পদ ওদেরকে স্থায়িত্ব করে দেবে, স্থায়ী বানায় দেবে, ওদের আর মরতে হবে না, ওদের আর পরকাল নাই, এসব কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কোশ্চিন কালেও নয়, ওদের এই ধারণা অলিক ধারণা, আমি আল্লাহ এদের নিক্ষেপ করব হুতামা নামক মারাত্মক জাহান্নামের ভিতরে। বলি নাউযুবিল্লাহ। এরপরে নবীরে জিজ্ঞেস করা হলো, নবী আমার, ওয়ামা আদরাকা মাল হুতামা, নবী গো তুমি কি জানো, তোমার কি ধারণা আছে হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তালিউ আলাল আফইদা, এটা জাহান্নামের এমন প্রজ্বলিত আগুন যা মানুষের কলিজা পর্যন্ত জ্বালায়া দেবে। সুতরাং অর্থের বড়াই, ক্ষমতার বড়াই করা যাবে। দুনিয়াতে যারা করেছে, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, এই পৃথিবীতে কেউ টিকে আছে? কেউ টিকে নাই, কেউ টিকে থাকতে পারবেও। দুনিয়ার সামান্য ক্ষমতা, সামান্য লোভ, সামান্য লালসা, এই দুনিয়াবী রাজনীতি যারা করে, এরা পথভ্রষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো এদের সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি নাই। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা তাদের ভিতরে না থাকার কারণে ওরা ক্ষমতার মসনদে বসার পরে ওরা রঙিন হয়ে যায়, ঠিক কিনা? ওরা পরিবর্তন হয়ে যায়। আর ইসলামপন্থীরা, আল্লাহওয়ালারা, কোরআনপন্থীরা, তারা কখনো যত বড় ক্ষমতা হোক, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী হলেও তারা পরিবর্তন হয়। এদেশে আলেমদের মধ্য থেকে মন্ত্রী ছিল না? ছিল না? যখন মন্ত্রী হইলেন তখনও যে পোশাক পরেছেন, আগেও যেমন মন্ত্রী না হওয়া যখন ছিলেন তখনও যে পোশাক পরতেন, মন্ত্রী যেমন হয়েছেন, মন্ত্রী হওয়ার পরেও যা খাইতেন আগেও তাই খাইতেন। আল্লাহু আকবার। মন্ত্রী হওয়ার পরেও ইসলামপন্থীরা বাসায় রান্না করা খাবার, সেই আলু ভর্তা ডাইল আর সেই খিচুড়ি, স্ত্রীর হাতে রান্না করা খিচুড়ি নিয়ে মাইলকে মাইল, এরপরে আপনার শত শত মাইল সফর করেছেন আমাদের সেই ইসলামী আন্দোলনের সেই বীর সিপা সালারগণ। তারা সেই দুনিয়ার রঙে রঙিন হন। কারণ কি? তাদের ভিতরে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি ছিল। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা তারা পোষণ করত। আল্লাহর সামনে দাঁড়ানো এই চিন্তা যদি কেউ পোষণ করে, তাহলে দুনিয়ার এই সব মোহ কিছুই। ভাইরা আমার, গত বছর একটা মাহফিল, ছোট্ট একটা উদাহরণ দিই, নিজে আমারে দিই। আমি সিলেট থেকে বিমানে উঠব, হঠাৎ করে আপনার চট্টগ্রাম থেকে ফোন দিল,
ফোন দিল যে হুজুর আপনি আজকের মাহফিলটা, আপনার মাহফিলটা ক্যান্সেল করে আমাদের মাহফিলে আসেন, আমরা আপনাকে 70,000 টাকা নগদ দিচ্ছি, আসলে 30,000 দেব। 70,000 নগদ দিচ্ছি, আসলে কত কত হবে? 1 লাখ। আমার লোভ দেখাইতেছে। আমি কইলাম যে মিয়া সাহেব, সে আবার ফোন দিছে মৌলানা, মৌলভী, সবাই মনে করছে একই একই আলের গরু মনে করছে। তা আমি কইলাম যে মাওলানা সাহেব, কোরআন শরীফ তো জীবনে পড়েছেন, অন্তত পক্ষে এই চিন্তাটা নাই আপনার যে আমি আমার যত ছোট মাহফিল বা যত বড় মাহফিল হোক, আমি যেইটার সাথে কথা দিয়েছি, ওয়াদা দিয়েছি, সেইটা আমি না করে আমি আপনার মাহফিলে যাব, আর আপনি আমার এই 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার লোভ দেখাইলে সেই লোভে আমি টইলে যাব, এই রকম কাজ করলে তাহলে তো কোরআনের ময়দানে টিকতে পারতাম না। কারণ আমাদের সামনে কত লোক আইলো আর গেল। আমার যারা জুনিয়র বক্তা, আমি তো এই ময়দানে 10 বছর, আমার যারা জুনিয়র তারাও মাহফিলে আসলে 80,000 90,000 তাদের কন্ট্রাক্টকৃত টাকা পেমেন্ট হইলে পরে মেসেজ চেক করে তারপরে তারা ঢোকে, নইলে তাদের গাড়ির চাকা ঘোরে। কারণ কি? কারণ হলো আর সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি নাই। আর এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি থাকার জন্য ইসলামী আন্দোলনের সাথে থাকা বাঞ্ছনীয়, আবশ্যক। কারণ ওইটা হলো আমার উস্তাদ, ওইটা আমার শিক্ষক, ওইটা আমার অভিভাবক, ও আমার অভিভাবক হইয়া আমাকে গাইড করে, ঠিক কিনা? এইটা করা যাবে, এইটা করা যাবে। আর যারা মুখে বুলি আওড়ায়, তাদের দ্বারা মনে হয় যেন মঞ্চে বসলে ইসলাম এখনই কায়েম করে দেবে, কিন্তু নিজে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, তাদের দ্বারাই জাতি পথভ্রষ্ট হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলি আমিন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ওরা আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই চিন্তা ওরা পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের আরেকটা অপরাধ হলো, শোনো, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আমার আয়াতসমূহকে চরমভাবে, মারাত্মকভাবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, উলামায়ে কেরাম যারা আছেন, দরবা ইয়াদরিবু দরবান শাদীদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, ওরা চরমভাবে আমার আয়াতগুলো অস্বীকার করত। দুনিয়াতে আমার নিদর্শন চোখের সামনে থাকার পরেও এগুলোকে তোয়াক্কা করত না। দুনিয়ার জীবনের রং তামাশা, দুনিয়ার জীবনের সামান্য সুখ আর শান্তির কাছে পরকালকে ওরা বিক্রি করে দিয়েছে, যার কারণে আজকে ওরা জাহান্নামের অধিবাসী হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর সব কিছু স্পষ্ট ফলকে লিপিবদ্ধ করে রেখেছেন কে? এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখানে ধারণ করা আছে না নাই? আমি যেই কথাগুলো বললাম, সব কথাগুলো এখানে যেমন রেকর্ড আছে। বান্দার 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, তোমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা কিছু করো, যা কিছু বলো, সব কিছু রেকর্ড করে রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله أكبر। বান্দার দুনিয়াতে যা কিছু করে, বান্দার ঘাড়ের সাথে এমন একটা ঘুটলি, এমন একটা যন্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন, বান্দা যা করে সব এখানে রেকর্ড করেন কে? কিয়ামতের ময়দানে বান্দার রেকর্ডকৃত সমস্ত আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার সামনে ছেড়ে দিয়া বান্দাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো, আর তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা আমলনামা দেখা আমাদের বরিশালের ভাষায় কয় টাস্কি খেয়ে যাবে, মানে আশ্চর্য হয়ে যাবে। বান্দা আমলনামা দেখে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সব কিছু এখানে লিপিবদ্ধ থাকবে। বান্দা দেখে বলবে, আরে কি আফসোস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর যা করেছিলাম সব দেখা যায়। এই কথাগুলো চিন্তা করে কোনো অপরাধ করা যাবে? সব রেকর্ড করতেছেন কে? শুধু রেকর্ডই করেন তা নয়, এই ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপরে সংরক্ষকগণ রয়েছেন। কারা রয়েছেন? সংরক্ষকগণ, যারা সংরক্ষণ করে, লিপিবদ্ধ করে রাখে। তুমি যা করো সব ভিডিও হয়, অডিও হয়, সব লেখা হয়। কিয়ামতের ময়দানে সব ভিডিও অডিও ছেড়ে দিবেন কে? সেদিন অস্বীকার করা যাবে? সেটাই বলা হয়েছে, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এরপরে আল্লাহ বলবেন, মালিক বলবেন, ফাযুকু ফাযুকু, জনমের মতো স্বাদ আস্বাদন করো। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমাদের জন্য আজকে শাস্তি বাড়বে বই, কমানো হবে। নানান স্টাইলে, কত স্টাইলে আয়নাঘর বানাইছো, কত স্টাইলে মৌলবীদেরকে পিটাইছো, কাউরি ইনজেকশন পুশ করে মারছো, কাউরি ইনজেকশন দিয়া, ইনজেকশনের ভিতরে নানান ধরনের পয়জন দিয়া শরীরে ঢুকাইয়া দিয়া কাউরে পাঁচ পাঁচ পরে মারছ। মাওলানা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই জেলখানা থেকে বের হওয়ার কিছুদিন পরে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? তিনি নিজ মুখে, আল্লাহর বান্দা নিজ মুখে বলেছেন যে ওরা কি যেন ইনজেকশন, এমন এমন ইনজেকশন দিয়েছে যার কারণে কিডনিতে সমস্যা হয়েছে। এই যে আজকে যারা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলো, তোমাদের নেত্রীকে যখন কষ্ট দিল, নানান পয়জন দিয়া শরীরের সমস্ত অর্গানকে ধ্বংস করে দিল, তোমাদের তখন দরদটা কই ছিল? তখন তো কেউ তোমরা এই করতে পারো নাই। আমরা ওলামায়ে কেরাম এমন কোনো মাহফিল নাই যেখানে তার জন্য দোয়া করি নাই। সেদিনও বিদেশ যাওয়ার সময় দোয়া করেছি। আর আজকে আমাদের এই ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহর কসম, আল্লাহ যখন ধরবেন তোমাদেরকেও ছাড়বেন না। সুতরাং কথাটা বলতে গেলে হুসটুস করে বইল, ইসলামের বিরোধিতা কইরো না, তাহলে কিন্তু জমিন বেশি দিন তোমাদেরকে টিকাবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। হাসিনাকে আমি বলতাম লৌহ মানবী, লৌহ এইমাত্র লৌহ মহিলা, সে ক্ষমতায় টিকতে পারে নাই। তোমরা চান্দু ইসলামের বিরোধিতা করে কেমনে টেকবা, সেটাও এ জাতি দেখবে। সুতরাং ইসলামের বিরোধিতা নাই, আসো আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। এই আয়াতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সবাই, কেউ মানুষের তৈরি করা সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজমের জন্য আন্দোলন নয়, আন্দোলন হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, ঠিক কিনা? সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আসুন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেইভাবে কবুল করেন, বলি আমিন। যদি ইসলামের জন্য কাজ করতে পারি ঐক্যবদ্ধ হয়ে, দুনিয়াতেও সফল, পরকালেও সফলতা দিবেন কে? আল্লাহ। এমন সফলতা দিবেন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আই ফাজা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও সফল, পরকালও। আর যদি এনায়া বেনায়া ইসলামের বিরোধিতা করো, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা,
যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমও যাবে, সালাও যাবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবেন, ঠিক কি না? সুতরাং ইসলামের বিরোধিতা নয়, ইসলামপন্থী যারা আছি দল মত নির্বিশেষে কালেমা পড়নেওয়ালা মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হই, এক ছায়াতলে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কথা বলি। ইনশাআল্লাহ আগামীর সূর্য, ইসলামের সূর্য, আগামীর সূর্য, কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ, ইসলামের সংসদ, আগামীর সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কারা কারা চান হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, হাত কি জোশে জাগালেন না হুশে? যদি হুশে জাগান না জোশে জাগান এটা প্রমাণ হবে ব্যালটে। প্রমাণ হবে কিসে? ব্যালটে। ব্যালটে। পীর সাহেবের মুরিদের অভাব নাই, কিন্তু আমাদের ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু আমাদের দিনদার মুত্তাকিন পরহেজগাররা যখন মার্কা নিয়ে দাঁড়ায় তখন কয় ভোটটা হুজুরে দিয়ে পচাবো না, আমি আমার ভোট পচাইতে চাই না। আছে না? মিয়া সাহেব পচানো বলতে কি বুঝাইলা? কিয়ামতে তোমারে জিজ্ঞেস করা হবে নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার কি নির্বাচিত করছিল নাকি ওই যে দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, ইসলাম বিদ্বেষী, কোরআন জানে না, হাদিস জানে না, ওযু জানে না, গোসল জানে না, জানাজার নামাজে এমনি টাইট হয়ে খাড়াই থাকে, গুতাগুতি করে। ওরে যদি নেতা বানাও কিয়ামতের দিন ওই নেতার সাথে তোমার কোন জায়গায় যে যাইতে হবে তা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? সুতরাং সতর্ক হই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়নের জন্য কবুল করেন, আমিন। আজ আর নয়, ইনশাআল্লাহ আগামীতে এইভাবে যদি দাওয়াত দেন, আমারে এক্সট্রাভাবে দাওয়াত দিবেন, আমি মন ভরে কোরআনে কারীমের কথা শোনাবো। আজকে যেহেতু আমি আর এক জায়গায় ওয়াদাবদ্ধ, আমার ভাই অনুরোধ করেছেন বিদায় এখানে এসেছিলাম, আজ আর নয়, সেখানে আমার জন্য অপেক্ষা করছে তারা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন বলি আমিন। আমরা পরকাল ভিত্তিক জীবন যাপন করব ইনশাআল্লাহ। আমরা মন চাহি জীবন যাপন করব না, রব চাহি জিন্দেগি চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।